কৌশানী থেকে বেরিয়ে বাগেশ্বর হয়ে আমি চকৌড়িতে এসে পৌঁছেছি আজ বেলা 2টোর সময় এবং এসে উঠেছি শান্তি হোমস্টেতে। এই উত্তরাখণ্ডের চকৌড়ি একটি অসাধারণ হিল স্টেশন, খুবই ছোট, গুটি কয়েক হোটেল এবং 2-3টি হোমস্টে রয়েছে এবং এখানেতে একটি KMVN-এর গেস্ট হাউস রয়েছে। তবে এখানে সবথেকে ভালো KMVN-এর গেস্ট হাউস সরকারিভাবে এবং শান্তি হোমস্টে প্রাইভেট। তা KMVN-এর গেস্ট হাউস বুক থাকার জন্য আমি পাইনি। আমি শান্তি হোমস্টেতে এসে উঠেছি এবং এসে দেখছি আমার চুজিং খুব একটা ভুল না, কারণ শান্তি হোমস্টে এক জায়গাটিও একদম প্রমিনেন্ট, KMVN-এর থেকেও আরও পজিশন ভালো, পুলিশ চৌকির পাশেই, চকৌড়ি বাজার পুলিশ চৌকির পাশে, এবং এখান থেকে যে ভিউ পয়েন্ট সে KMVN-এর থেকেও আরও বেশি সুন্দর। এবং হোটেলের খাবার দাবারের কোয়ালিটি এবং হোটেলের ঘরের মানে হোমস্টের খাবার দাবার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এই দেশি ডাব্বা চকৌড়ি আর এই যে শান্তি হোমস্টে, এই হোমস্টের খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো এবং রুমগুলি যে টাকা এরা নিচ্ছে তার তুলনায় 10 টাইমস বেটার। 1000 টাকা করে রুমের ভাড়া, কিন্তু অসাধারণ ভেতরে ব্যবস্থা, গিজার, কমোড, বেঙ্গলি চেম্বার মানে বাংলা পায়খানা, বিশাল বড় ঘর, ট্রিপল বেড এবং তার সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে অসাধারণ এই হোমস্টে শান্তি হোমস্টে। সাধারণত আমি চট করে প্রশংসা করি না, কিন্তু বাহ্যিক আবরণ দেখে ভুলেন না, হোমস্টের ভেতরের সম্পূর্ণ অসাধারণ ব্যবস্থাপনা। আমি এই রুমটিতে রয়েছি। এটা হচ্ছে উইংস, দুটি বিশাল বড় বড় বিছানাতে 4 জনের শোয়ার ব্যবস্থা এবং সামনে ভিউ মিরর লাগানো আছে, যেখান থেকে আপনি সকালবেলায় এইখান থেকেই ডিরেক্ট আপনি সানরাইজ দেখতে পারবেন। হিমালয়ের বিভিন্ন চূড়ার উপরে সূর্যের আলো পড়ে কেমন লাগে সেটাও দেখতে পারবেন। এটি হচ্ছে সেই চকৌড়ির হোমস্টে যেখানে আমি রয়েছি, শান্তি হোমস্টে। আমি পরে একটি ভিডিওতে হোমস্টের ভেতরের, আমি এখন অলরেডি বাইরে বেরিয়ে গেছি, হোমস্টের ভেতরের রুমগুলোর কোয়ালিটি এবং বাকি জিনিসপত্র দেখাবো। রাত্রিবেলায় খাওয়ার জায়গা এবং খাওয়ার কোয়ালিটিও দেখাবো। শান্তি হোমস্টে, এটি হোমস্টের রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। আমি এখন শান্তি হোমস্টের ডাইনিং রুমে আমরা রাতের খাবার খাচ্ছি। দেখুন, এটা হচ্ছে বড়ি আলুর তরকারি। বড়ি বলতে এখানে সোয়াবিনের যে কষা তাকে বলা হয় বড়ি আলুর তরকারি, রুটি এবং আলুর পরোটা এবং স্পেশাল চানা মটর, বড়ি আলুর তরকারি, আলুর পরোটা, আচার, সস, চানা মটর এবং রুটি। খাওয়া খুবই টেস্টি, দেখুন সবাই খাচ্ছে প্রাণ ভরে। অনিন্দিতা খাচ্ছে রুটি আর ডিম খাচ্ছে পরোটা এবং আলুর পরোটার মটর পনির রাই ওখানে আলুর পরোটার সঙ্গে খেতে শুরু করেছে। দেখুন খাবারগুলি, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, যাকে বলে কড়ির তরকারি, বড়ির তরকারি। এটা আলুর পরোটা, হেভি টেস্টি, ইয়ামি। আর খাবার হোটেলের পোর্শনটা এবার দেখে নিন। এটা হচ্ছে শান্তি হোমস্টের খাবারের যে ডাইনিং পোর্শন, শান্তি হোমস্টে। শান্তি হোমস্টের যে ডাইনিং পোর্শন, সেই ডাইনিং পোর্শনে আমরা
দেখতেই পাচ্ছেন শান্তি হোমস্টে ডাইনিং পোর্শনের খাওয়া চলছে। ডাইনিং রুমটা খুব সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন, এবং সব থেকে বড় কথা এখানে টাটকা টাটকা আপনারা দেখুন রান্না হচ্ছে এখন। অ্যাট প্রেজেন্ট আমি একদম রান্নাঘরেই চলে এসেছি, দাদা রান্না করে আমাদেরকে একদম গরম গরম পরিবেশন করে খাওয়াচ্ছে, একদম হাতে গরম, তাওয়ায় গরম এবং হাতে গরম। আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমি হোমস্টের একদম যে রান্নাঘর, সেই রান্নাঘর থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। একদম দেখুন একদম গরম আলুর পরোটা যাচ্ছে ওইখানেতেই, দেখুন এই উনানেতেই এখন রান্নাটা চলছে। দাদা আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন, একদম ইনি হচ্ছেন মালিক। দাদা আপনার নাম? मेरा नाम आनंद मेहरा सर। আনন্দজি আমাদেরকে রান্না করে একদম গরম গরম তিনি আমাদেরকে, আপনাকে দেখালাম যে আলুর পরোটা খাওয়া চলছে এবং তার সঙ্গে চলছে বড়ির তরকারি এবং চানা মটর দিয়ে এই আমাদের রাতের খাওয়া। শান্তি হোমস্টেতে রয়েছি এবং এখন রাতের খাবার খাচ্ছি। এইগুলো হচ্ছে যেটা দেখছেন, এটা হচ্ছে আলুর পরোটা এবং এটা হচ্ছে বড়ি আলুর তরকারি। বড়ি বলতে সোয়াবিনের যে দানা তাকেই বলা হয় বড়ি, এবং এটা লোকাল মেড, মানে এনারা সব ঘরেই বানান। কুমায়ুন অঞ্চলে এই সোয়াবিন ঘরেই বানানো হয় এবং সেই সোয়াবিন রান্না করে আপনাদেরকে ফ্রেশ খাওয়ানো হচ্ছে এবং খুবই টেস্টি। এবং যে আলুর পরোটাটা আমি খাচ্ছি একদম ভেতরে দেখুন একদম পুর দিয়ে ভরা, এত সুন্দর আলুর পরোটা দেখতেই পাচ্ছেন। এবং আমি খাচ্ছি, সস রয়েছে, আচার রয়েছে, পেঁয়াজ রয়েছে এবং দাদা আমাদের জন্য ঘোল প্রোভাইড করেছেন। দেখুন মাঠে যার বাংলা হচ্ছে ঘোল। এই ঘোল এই খাবারের সঙ্গে খাওয়ার পরে এই ঘোলটা খেলে আপনার হজম হয়ে যাবে। একদম ঘরের তৈরি আলুর পরোটা। এটা হচ্ছে বড়ি আলুর তরকারি এবং আচার, সস এবং মাঠে।